এই গল্পটি শুরু হয় নীনা নামের একটি মেয়েকে নিয়ে, যে মাঠের মধ্যে একটি চাদর এবং মাদুর গুছাচ্ছিল, আর তার থেকে কিছুটা দূরে বসে একজন লোক টাকা গুনছিল। কিছুক্ষণ পর নীনা একটি গাছের পাশে দেখা যায়, যেখানে একজন লোক তার গুহাতে জোরে আওয়াজ করছিল। যখন নীনার গুহাতে আওয়াজ হচ্ছিল, তখন অন্য একটি গাছের পেছনে বসে একজন লোক ডায়েরিতে কিছু লিখছিল। শীঘ্রই লোকটি তার আখের সমস্ত রস বের করে নেয়। তারপর নীনা তার শরীর ঠেকে সেই লোকটির কাছে যায়, যে ডায়েরিতে কিছু লিখছিল। আসলে নীনা টাকার জন্য লোকেদের রস বের করত, আর এই লোকটি ছিল তার চাচা। ওরা খুব গরিব ছিল, তাই বাড়ি চালানোর জন্য নীনা দেহ ব্যবসা করত এবং তার চাচা গ্রাহক নিয়ে আসতো। নীনা দিনে অনেক পুরুষের গরম শান্ত করত, যাতে সে যতটা সম্ভব বেশি টাকা আয় করতে পারে। সে তার ব্যাগে ফ্রেশ হওয়ার জিনিস রাখত, যাতে প্রতিবার ফ্রেশ হয়ে পরবর্তী গ্রাহকের সাথে দেখা করতে পারে। পুরুষরা যেমন বলতো, নীনা তেমনই আওয়াজ করত এবং করাতো, তাই তার সব গ্রাহকই তার প্রতি খুব সন্তুষ্ট থাকতো। সারাদিন কাজ করার পর নীনা এবং তার চাচা অনেক খাবার নিয়ে বাড়ি ফিরত, যা দেখে নীনার চাচাতো ভাই সিমো এবং তার ছোট বোন খুব খুশি হতো। খাওয়ার শেষে নীনা গোসল করতে যেত, আর তার চাচা বাইরে বসে হিসাব করতে থাকতো। এদিকে সিমো তার কাছে এসে একটি ছুরি দিল, যাতে প্রয়োজনে তা ব্যবহার করতে পারে। সিমো জানতো তার বাবা ও বোন কি কাজ করে, তাই সে তার নিরাপত্তার জন্য ছুরিটি দিয়েছিল। এরপর সে নীনার কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করলো। নীনা তখনও গোসল করছিল। সিমো তাকে জিজ্ঞাসা করলে নীনা তাকে জানায় সে কিভাবে বিভিন্ন পুরুষের ইচ্ছা পূরণ করে। নীনার কথা শুনে সিমোর আঁখে নড়াচড়া শুরু হয় এবং সে নিজেই সন্তুষ্টি পেতে থাকে। শীঘ্রই নীনা গোসল করে বেরিয়ে আসে এবং তখনই চাচা এসে তাকে প্রস্তুত হতে বলে, কারণ তাদের একটি গ্রাহকের সাথে দেখা করতে যেতে হবে। নীনা তাড়াতাড়ি তৈরি হয়ে তার চাচার সাথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে নীনা গ্রাহকের বাহুতে ছিল, আর বাইরে দাঁড়িয়ে তার চাচা মদ খাচ্ছিল এবং তার গরম আওয়াজ শুনছিল। কিছুক্ষণের মধ্যেই গ্রাহক নীনার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, যার কারণে নীনার গরম আওয়াজ চিৎকারে পরিণত হয়। নীনার চিৎকার শুনে চাচা ভেতরে আসে এবং ছুরি দেখিয়ে গ্রাহককে থামাতে বলে, কিন্তু সে শোনে না। কোনোভাবে নীনার লোকটির আগ তার গুহা থেকে বের করে তার চাচার কাছে চলে আসে। এতে গ্রাহক রেগে যায়, তার চাচাকে ধাক্কা দেয় এবং তারপর তার নিজের ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে। চাচার মৃত্যুর কারণে সবাই খুব দুঃখিত হয়। নীনা সারাদিন বাড়িতেই থাকতো, ফলে তাদের রেশন ধীরে ধীরে শেষ হতে থাকে। এক সন্ধ্যায় তারা খাবার খাচ্ছিল, তখন চাচার ফোনে একটি গ্রাহকের কল আসে। প্রথমে নীনা সেদিকে মন দেয় না, কিন্তু ঘরের অবস্থা দেখে ফোনটি তুলে নেয়। ফোন শুনে নীনা গ্রাহকের সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আগের গ্রাহকের ঘটনায় নীনা এবং সিমো বেশ ভীত ছিল, তাই সিমো তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে প্রয়োজনে তাকে সাহায্য করতে পারে। কিছুক্ষণের মধ্যেই নীনা এক গ্রাহকের সাথে জঙ্গলে উৎসব করতে শুরু করে, আর সিমো তার বাবার মতো ডায়েরিতে হিসাব লিখতে শুরু করলো। নীনা একদিনে অনেক গ্রাহকের ধামাকা করিয়ে নিত। সন্ধ্যায় যখন তারা বাড়ি ফিরছিল, নীনার মনে পড়ল একজন ধনী গ্রাহকের কথা, যে তাকে অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। যখন তার কাছে পৌঁছালো, তখন বুঝলো যে তিনি গ্রামের সবচেয়ে ধনী জমিদার। জমিদার চেয়েছিল যে নীনা তার ছেলে জিভোকে পুরুষ বানাবে, তার বন্দুকের মালিশ করবে এবং তার গুহায় ধামাকা করাবে, কারণ জিভো অনেকটা মেয়েদের মতো আচরণ করত। জমিদার নীনাকে যে কোনো পরিমাণ টাকা দিতে রাজি ছিল, তবে তার একটি শর্ত ছিল, একথা যেন কেউ না জানে। নীনা এবং জিভো একটি ঘরে ঢুকলো। সেখানে নীনা জিভোকে উত্তেজিত করার চেষ্টা শুরু করলো, কিন্তু জিভো মাঝপথেই তাকে থামিয়ে দিল। নীনার টাকার প্রয়োজন ছিল, আর জিভো তার বাবাকে খুশি করতে চেয়েছিল, তাই তারা একটি পরিকল্পনা করলো। পরিকল্পনা অনুযায়ী নিনো এমন আওয়াজ করবে যাতে জমিদার মনে করে যে জিভো নীনার গুহায় ধামাকা করছে। তাদের পরিকল্পনা সফল হয় এবং জমিদার খুশি হয়ে যায়। খুশি মনে ভাই বোন বাড়ি ফিরে যায়। পরের দিন সিমো পুরো গ্রামে খবর ছড়িয়ে দেয় যে নীনা টাকার বিনিময়ে তার রসালো তরমুজের রস পান করায়। এই খবর শুনে অনেক পুরুষ নীনার স্বাদ নিতে আসতে শুরু করে। দেখতে দেখতে তাদের ব্যবসা ফুলে ফেপে ওঠে। একদিন তাদের এই দেহ ব্যবসার কথা পুলিশ অফিসার হ্যারির কানে পৌঁছায়। হ্যারি সিমোর কাছে আসে এবং নিজের কমিশন সেট করে। কমিশন নেওয়ার পাশাপাশি সে নীনার গুহা থেকে তার পানি বের করে। হ্যারি আগে কখনো এত আনন্দ পায়নি, তাই সে বারবার নীনার গুহায় ধামাকা করতে থাকে। এ সময় হ্যারি সিমোকে তার সমকামী সঙ্গী রিওর পানি বের করার জন্য বলে। সিমো চাইলেও না করতে পারল না এবং তাকে রিওর আগ নিজের মধ্যে নিতে হলো। এভাবে 2 মাস কেটে যায়। নীনা গ্রামের পুরুষের আগুন নেভানোর মাধ্যমে টাকা রোজগার করছিল, আর সিমো গ্রামের নারীদের গুহায় ধামাকা করে নিজের ভাগের টাকা কামাতে শুরু করছিল। ভাই বোন দুজনের গুহা এবং আখের কাছ থেকে ভালো লাভ তুলছিল। একদিন তারা পানি
পানি বের করে বাড়ি ফিরছিল, তখন পথে হ্যারির সাথে দেখা হয়। হ্যারি তার কমিশন নিতে থেমে যায় এবং তারপর চলে যায়। পরের দিন নিনার খুব জ্বর আসে। শিমো তাড়াতাড়ি তাকে একটি কম্বলে মুড়ে ওষুধ কিনতে বাইরে যায়। এদিকে হ্যারি গ্রামে ঘুরছিল এবং একটি তরুণ মেয়েকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে দেখে। হ্যারি মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার পিছু নিতে শুরু করে। মেয়েটি বাড়ি গিয়ে জামা বদলাতে থাকে আর হ্যারি লুকিয়ে তাকে দেখতে থাকে। অন্যদিকে হ্যারির সঙ্গী রিও পুরোপুরি মদে মত্ত অবস্থায় শিমোর সাথে দেখা করে। রিও শিমোকে তার পানি বের করতে বলে, কিন্তু শিমোকে বেশি কিছু করতে হয় না, কারণ রিও এতটাই নেশাগ্রস্ত ছিল। শিমোর কাছে নিনার ওষুধের জন্য টাকা কম পড়ছিল, তাই সে রিওর টাকা এবং তার ঘড়ি নিয়ে নেয়। এরপর সেই টাকায় সে ওষুধ কিনে বাড়ি ফিরে আসে। শিমো ওষুধ কিনে বাড়ি ফিরে এসে নিজের বোনকে দেয়। নিনা ভালো হচ্ছিল, কিন্তু এখনও কাজ করতে যাওয়ার মতো ছিল না। তাই শিমো জীবকে নিনার খেয়াল রাখতে ডাকে এবং নিজে কাজ করতে বেরিয়ে পড়ে। শিমো সারাদিন গ্রামাঞ্চলের মহিলাদের গুহায় ধামাকা ঘটাতে থাকে এবং যখন বাড়ি ফিরছিল তখন হ্যারি তাকে ধরতে পারে। হ্যারি জানে যে শিমো তার সঙ্গীর ঘড়ি চুরি করেছে। হ্যারি প্রথমে শিমোকে বেদম মারধর করে এবং তারপর তাকে জেলে পাঠিয়ে দেয়। তাতে শিমো এবং মায়া একই জেলে ছিল। হ্যারি তার মনের মতো গান্নার রস বের করতে চাইছিল, তবে সে মায়ার সম্মতি নিয়ে, সে কারণে তাকে এখনো স্পর্শ করেনি। এদিকে শিমো বাড়ি না ফিরলে নিনার চিন্তা বাড়তে থাকে। বাড়িতে খাবারও কিছু ছিল না এবং দুর্বল নিনা অজ্ঞান হয়ে পড়ে। জেলে শিমো মায়ার নাম জানতে চায়। মায়া শিমোর কাছে সাহায্য চায়, কিন্তু শিমোর নিজস্ব জীবনও বিপদে ছিল। তাদের কথা শুনে হ্যারি রেগে যায়। মায়াকে ভয় দেখানোর জন্য সে শিমোকে আবার মারধর করে এবং মায়া থেকে দূরে থাকতে হুমকি দেয়। কিছুক্ষণ পর হ্যারি শিমোর ডায়েরি পায়, যেখানে নিগমার ক্লায়েন্টদের ফোন নম্বর এবং পুরো হিসাব লেখা ছিল। হ্যারি শিমোকে এসে বলে, যদি তুমি এখানে বের হতে চাও আমাকে টাকা দিতে হবে। কিন্তু শিমোর সব টাকা নিনার চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন হ্যারি নিনার এক ক্লায়েন্টকে ফোন করে মায়ার সঙ্গে মজা করার জন্য জেলে ডাকেন, কিন্তু যখন সেই ব্যক্তি জেলে আসে হ্যারি তাকে টাকা নিয়ে তাড়িয়ে দেয়। শিমো মায়াকে বাঁচাতে চাইছে, তাই সে একটি চুক্তি করে। সে বলে, মায়াকে বোঝাতে আমি এবং আমার বোন তোমার সাহায্য করতে পারি। হ্যারি তার কথা মেনে নিয়ে দ্রুত নিনাকে জেলে আসতে বলে, কিন্তু যখন নিনা আসে হ্যারি তাকে মায়ার সঙ্গে একসাথে জেলে পুরে দেয়। নিনা কিছুই বুঝতে পারে না, তাই সে হ্যারি থেকে জানতে চায় যে এখানে কি হচ্ছে। হ্যারি তাকে পুরো বিষয়টা জানায়, তোমাকে মায়াকে আমার গান্না বের করতে প্রস্তুত করতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমাকে এবং তোমার ভাইকে মুক্তি দেব। এখন না চাইলেও নিনা মায়াকে প্রস্তুত করতে শুরু করে। মায়া প্রস্তুত হওয়ার পর হ্যারি তাকে কাছে ডাকে। প্রথমে সে তার সাথে ভালোভাবে আচরণ করে, কিন্তু হঠাৎ তারপর মায়ার গুহায় জবরদস্তি করে প্রবেশ করে, যার ফলে মায়া চিৎকার জেলা জুড়ে প্রতিধ্বনি হয়। তার কাজ শেষ করে সে মায়াকে আবার জেলে পাঠিয়ে দেয়। রাতে যখন হ্যারি আবার মায়াকে নিতে আসে তখন নিনা তাকে থামিয়ে দেয়। সে বলে, মায়ার বিশ্রামের প্রয়োজন, তাই আমি মায়ার সামনে তোমার কন্যার সাওয়ারি করব, যাতে মায়া সবকিছু শিখতে পারে। হ্যারি তার কথা মেনে নিয়ে নিনাকে সাওয়ারি করতে দেয়, কিন্তু যখন হ্যারি তার শেষের দিকে পৌঁছেছিল তখন নিনা ছুরি দিয়ে হ্যারির গলা কেটে দেয়। তারপর সে দ্রুত চাবি নিয়ে শিমো এবং মায়াকে মুক্তি দেয়। হ্যারি তীব্র যন্ত্রণায় মারা যায় এবং তারা বাড়ি ফিরে এসে দ্রুত তাদের বোন এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। এদিকে জীবো তার গাড়ি নিয়ে তাদের কাছে পৌঁছায় এবং সে তাদের সঙ্গে পালাতে চায়, যাতে সে নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারে। পরদিন সকালে তারা গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। শিমো মায়াকে পছন্দ করে এবং মায়া তার সঙ্গে থাকতে পেয়ে খুশি হয় এবং এভাবেই এই গল্পের সমাপ্তি হয়।